ইমান মোর দিও ও আল্লাহ, কালেমা নসিবে মোর দিও। তোমাকে করেছি পর দুনিয়ার বুকে, দুনিয়া করেছে পাপী মরি ধুকে ধুকে। তোমাকে করেছি পর দুনিয়ার বুকে, দুনিয়া করেছে পাপী মরি ধুকে ধুকে। পরে নিতে হবে কি চলে গেলে দম, মালাকুল মত আমার আসবে যখন। আচ্ছা ঠিক আছে। পরে নিতে হবে কি চলে গেলে দম, মালাকুল মত আমার। আপনি বলবেন না কিছু? না, আমি আমার লোকের মাপ চাইব। আচ্ছা বলেন, বলেন না, আপনি বলেন। হ্যাঁ বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার তরফ থেকে আমি কথা বলছি। আপনাদের মনের কোনো যদি কিছু ব্যাঘাত দিয়ে থাকি, মানুষের হায়াত মত সঙ্গে কেউ বলবে না যে আজকে মরবো কি কালকে মরবো। তাই আমি শৈলমারি গ্রামবাসী এবং বিভিন্ন জায়গা থেকে লোক এসেছেন, তাদের কাছে আমি একটু ক্ষমা পাচ্ছি এবং আমাকে মাপ দেবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। পাঁচ 5,000 টাকা দিয়েছেন, আমি ইনশাল্লাহ ওটা শেষে আমি ওনার জন্য ভালোভাবে দোয়া করে দেবো। এখন কিছু বলতে দেন আমাকে। বলছে মাইকের আওয়াজটা ঠিক করেন মাইকম্যান ভাই, একটু আওয়াজটা বাড়ান আর আওয়াজটা একটু পজিশনে নিয়ে আসেন, ঠিক করেন। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে কেদারে উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা প্রকাশ করি, যেই আল্লাহ আজকে আমাদের এক জায়গাতে দ্বীনি কোরআন এবং হাদিসের আলোচনাকে শ্রবণের জন্য আমরা একত্রিত হতে পেরেছি, আল্লাহ হাজির করেছেন। তাই আমরা একটি মাত্র ক্ষুদ্রতম বাক্যের দ্বারা দিয়ে অভিনন্দন জানাই। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা মাআমিনা লাল মরুর দুলাল আকায় নামদার তাজদারে মাদানী নবিকুল শিরোমণি নবী আহম্মদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় অত্র এলাকাবাসী, গ্রামবাসী, আমি আপনাদের সম্মুখে দুটি আয়াতকে এইমাত্রই আমি পরিবেশন করলাম। ইনশাআল্লাহ আশা করা যায় যে যিনারা অ্যারাবিকের সঙ্গে যুক্ত আছেন অবগত বা বুঝতে পেরেছেন যে বিষয়টা কি হবে। তারপরও এই ঈমানকে বৃদ্ধি করার যখন একটা সুবর্ণ সুযোগ লেগেছে বা আমরা পেয়েছি, সেটাকে হাত ছাড়া না করে চলুন কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আমরা আমলে পরিণত করতে পারি। আল্লাহ তৌফিক দিন। একবার উচ্চ কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী, কথাকে লম্বা না করে আসল উদ্দেশ্য দিকে এগিয়ে যায়। তাকে আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতে তিনটি গুণের কথা বলেছেন, যে এই গুণ বা সিফাত, যাকে আরবি ভাষাতে বলা যায়, যে এই গুণ তিনটি যার ভিতরে আছে, তো আল্লাহ এই আয়াতের শেষে জবাব দিয়েছেন ওরা হলো কার্যকরী ব্যক্তি, ওরাই কৃতকার্য, ওরাই কামিয়াব, ওরাই সাকসেস, ওরাই লাভবান ব্যক্তি। কারা? যাদের ভিতরে এই তিনটি গুণ আছে তারা। তো কারা? তো আল্লাহ তাআলা এখানে জবাব দিলেন, মাই ইউতিল্লাহ ওয়া রাসূলহু, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করে, এক, ওয়া ইয়াখশাল্লাহ, এবং আল্লাহকে ভয় করে, দুই, ওয়া ইয়াত্তাকিহি, এবং আল্লাহর আযাব হতে সাবধান থাকে, তিন। এই তিনটি গুণ যার ভিতরে পাওয়া যাবে, তার মানে আল্লাহর আযাব থেকে সাবধানতা অবলম্বন করার মানে হলো এই যে আমি আল্লাহর আযাবকে ভয় করি, তার মানে জাহান্নামকে ভয় করি। মরতে গেলে
মরে যাওয়ার পর কবরে যখন শুইয়ে দেওয়া হয়, তো আমার আমল যদি বেঠিক হয় তাহলে শুরু হয়ে গেল আমার প্রতি আযাব। যদি আমল বেঠিক হয়, ওখান থেকে নিয়ে হাসর পর্যন্ত আবার হাসরে শুরু হয়ে গেল আযাব। তো এই আযাব থেকে, ভয়াবহ আযাব থেকে আমি সাবধানতা অবলম্বন করি। তো আল্লাহ এখানে এই কথাই বললেন যে যারা আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করে এবং আল্লাহকে ভয় করে এবং আল্লাহর আযাব হতে সাবধান থাকে, তিনটি যদি আপনার ভিতরে পাওয়া যায়, তাহলে আল্লাহ জবাব এটাই দিলেন, ফাউলাইকা হুমুল ফাইজুন, তারাই হলো কৃতকার্য। একবার বলুন আলহামদুলিল্লাহ। ভাই কথাকে বুঝার চেষ্টা করুন, বসেন। শুরু তো করলাম, কেন এলোমেলো হচ্ছেন? আচ্ছা, আবার আপনাকে বলি, তাহলে আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য যদি করি, তাহলে আমার আর আপনার রয়েছে জান্নাত। আল্লাহ তাআলা অন্য একটি আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নবী, ওগো নবী, হাসবুকাল্লাহ, আল্লাহ তোমার জন্য যথেষ্ট। জি, আল্লাহ তাআলা এখানে জবাব দিলেন যে আল্লাহ তোমার জন্য যথেষ্ট। কিন্তু আল্লাহ এখানে কত সুন্দর কথা বলেছেন, এবং ওদের জন্য যথেষ্ট। কাদের জন্য? ওমানিত্তাবাআকা মিনাল মুমিনিন, যারা তোমার অনুসারী। তা আল্লাহ ওই সব মুমিন ব্যক্তিদের জন্য তাও আল্লাহ যথেষ্ট যারা তোমার অনুকরণ করে চলে। বলেন সুবহানাল্লাহ। এখন এখানে একটা কথা বুঝতে পারলাম, রসুলের অনুকরণের মাধ্যমেই রয়েছে জান্নাত। তো আমি যদি রসুলের অনুসরণ করি, তাহলে এই অনুকরণের মাধ্যমেই রয়েছে জান্নাত। তাহলে নবীর যুগের ইতিহাস আমাকে আর আপনাকে খুলতে হবে, ওগুলোকে আমাকে জেহেনে রাখতে হবে যে ওরা কিভাবে রসুলের অনুকরণ করে জান্নাত লাভ করেছেন, অথচ এদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়ার পরও তারা নিজের রাস্তাটাকে এতটাই সহজ করেছেন। তো আমি আর আপনি পাপী গুনাহগার মানুষ, তো তারপরেও কেন আমি পিছিয়ে? জি ভাইজান, আপনাকে আমি এটাই বুঝাতে চাইছি যে আপনি এই কথাটাকে একটু মগজে উঠান, যে ওরা কিভাবে রসুলের আনুগত্য করে তারা নিজের জান্নাতের রাস্তাটাকে সহজ করেছেন। আল্লাহ অন্য একটি আয়াতে বলেছেন, আমি আমার বক্তব্যের গভীরে যাচ্ছি। আল্লাহ তাআলা কি বলছেন? মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করে। তা আল্লাহ এখানে সরাসরি জবাব দিলেন, ইদখিলুহু জান্নাহ, তারাই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, যার তলদেশে নদী প্রবাহিত হয়। এবং আল্লাহ এবার এই জায়গাতে, এই আয়াতে একটা কথা বললেন যে আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করলে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আবার আল্লাহ তাআলা ওই আয়াতি শেষের দিকে বলছেন, এখন আপনি মাগরিব থেকে নিয়ে কিংবা আসর থেকে নিয়ে রাত্রি 12টা 1টা পর্যন্ত জালসা শুনবেন। এর আগে মাওলানা মরণ সম্পর্কে আলোচনা করলেন, তার আগে আরেকজন মাওলানা অমুক বিষয়ে আলোচনা করেছেন, আরও কিছু আলোচনা করেছেন। আমি যেটা শুরু করেছি আপনারা শুনছেন। আবারও আমাদের মালদাহের একজন বিখ্যাত যোগ্য আলেম, উনি আপনাদের গভীর তথ্য দিবেন। তা আপনি ওনার মুখ থেকে শুনুন। এতগুলিন আলোচনাকে শ্রবণের পর আল্লাহ তাআলা বলছেন, ওমাইয়া তাওয়াল্লাহ, যারা শ্রবণের পর মুখটাকে ফিরিয়ে নেন, তা আল্লাহ জবাব কি দিলেন? ইউআযযিবুহু আযাবান আলীমা, আল্লাহ তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছে, ওই ব্যক্তিদেরকে ওই আযাবে গ্রেফতার করবে। কেন? আমি শ্রবণের পর আমি কথাকে মেনে দিতে পারলাম না। আপনি এই জালসাকে শ্রবণের পর মনে করেন 1টার সময় ঘুমিয়ে পড়লেন, মসজিদে আজান হচ্ছে, ফজরের সালাতু খায়রুম মিনান নাওম, উঠো, ঘুমের চাইতে নামাজ উত্তম। সূর্য উদিত হয়ে যাওয়ার পর আপনি 1 ঘন্টা পরে আপনি কি করেন? ব্রাশ করেন। তো এটা অস্বীকার নয়? তাহলে অস্বীকার হতে গেলে এটা আল্লাহ আর রসুলের আনুগত্য হলো। তা আপনি নিজেই বলবেন না। তাহলে এবার আপনি বলুন যে আপনার জান্নাতের রাস্তাটা কঠিন না সহজ? রমজান গত করেছি, এক বেচারা দেখছি
যে বেলা 11টার সময় গাট গাট করে পানি গিলছে। ওকে জিজ্ঞেস করছি যে আজকে কি রোজা রাখোনি? তো বলছে যে সব দিন রোজা রাখতে হবে, এটা ভাব তোমাকে কে কহিলে? তাহলে এই লোকটা আনুগত্যর দিকে গিয়েছে না উল্টো দিকে চলে? তাহলে এর কি জান্নাতের রাস্তা সহজ হবে আপনি মনে করেন? না। আল্লাহ তাআলা জবাব কি দিলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মাইয়ুতিল্লাহ। মাইকটা ঠিক করে বলেন। কি স্ক্রিমের মাইক জি ভাই? মাইকের কোনো সাউন্ড হয় না। হ্যাঁ, বক্তার লাড়ি ছিঁড়ে যাবে। কাল কি জলসা করব? আমি তো কাছে দিয়েই বলছি। আরে ভাই মুখটা কাছে করে কথা বলছি, আপনি আসেন। আর যদি কাছে বলতে পারেন তাহলে এখান থেকে খেয়ে ফেলতে হবে। চলুন আগে বাড়ি। আল্লাহ কি বলছেন? মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। দেখেন কত সুন্দর কথা। যারা আল্লাহ রসুলের আনুগত্য করে, এক, ওয়া ইয়াখশাল্লাহা এবং আল্লাহকে ভয় করে, দুই, ওয়া ইয়াত্তাকিহি এবং আল্লাহর আযাব হতে সাবধান থাকে, তিন। তো আল্লাহ শেষে জবাব দিলেন ফাউলাইকা হুমুল ফাইজুন। তারাই হলো কৃতকার্য, তারাই হলো কামিয়াব, তারাই হলো লাভবান ব্যক্তি। তাহলে সাহাবারা কি করে রাসূলের অনুকরণ করে জান্নাত লাভ করেছেন? আমি আপনাকে একটি ছোট্ট ইতিহাস শোনাই যাতে আপনার মগজের তালা খুলে যায়। তাকে উরওয়া বিন মাসউদ, তিনি কুরাইশদের পক্ষ থেকে একদিন তিনি ঠিক রাসূলের কাছে আসলেন মুসলমানদের অবস্থাকে দেখার জন্য। তো দেখছেন যে আল্লাহ পাকের রাসূল তিনি উজুর পানিটাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উজু করছেন আর সাহাবীরা রসুলের পার্শ্বে দাঁড়িয়ে আছেন। তো উরওয়া বিন মাসউদ তিনি নিজেই বলছেন যে আমি দেখলাম যে রসুল যে উজু করছেন, উজু করতে গেলেই আপনার ওই হাতের পানিটা জমিনে পড়বে, মাটিতে পড়বে, সেহানের ওপরে পড়বে। তো ঠিক আল্লাহ পাকের রাসূল যে উজু করছেন, তো সাহাবীরা উজুর পানিটাকে তিনারা কি করলেন, মাটিতে যেন না পড়ে তার আগেই তারা খাবলে করে নিজেই তারা সাহাবীরা ওই উজুর পানিটাকে ধরে নিচ্ছেন। উরওয়া বিন মাসউদ বলছেন যে এই দৃশ্যটা আমি দেখলাম। আর কি দেখলাম? দেখছি আল্লাহ পাকের রাসূল কোনো একটা বায়ানকে শুরু করেছেন। তখন ওই আলোচনাটাকে শুরু করার পর দেখলাম যে সমস্ত সাহাবাবর্গরা রসুলের এই বাণীকে শ্রবণের জন্য তিনারা কানটাকে খাড়া করে দিলেন আর মাথাটাকে নিচু করে দিলেন আর দিয়ে রসুলের বাণীটাকে শুনতে আরম্ভ করে দিলেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রাসূল আলোচনা করলেন সাহাবীরা নীরব হয়ে শুনতে লাগলেন। এতে কি হলো? রসুলকে সম্মান দেওয়া হলো, রসুলের কথাকে শ্রবণ করা হলো। তারপরে তিনি বলছেন উরওয়া বিন মাসউদ যে রসুলকে সম্মানের, আপনার যেন সম্মানের কারণে রসুলের সামনে কথা বলতেন তো মুখটাকে আর চোখটাকে নিচু করে কথা বলতেন। রসুলকে সম্মান দেওয়ার জন্য সামনাসামনি কথা বলতে যেমন একটা যেন লজ্জাজনক ব্যাপার হয়ে যায়। তো এই কথাটা তিনি এই দৃশ্যগুলোকে দেখার পরে উরওয়া বিন মাসউদ তিনি কুরাইশদের দরে চললেন আর যাওয়ার পরে বলছেন যে আমি একটা এমন দৃশ্যকে দেখে আসলাম। যে কি দৃশ্য দেখলাম? যে আমি কেসরা গিয়েছি, আমি কেসরার দরবারে গিয়েছি, কাইসারার দরবারও গিয়েছি, বাদশাহ নাজাসির দরবারও আমি গিয়েছি। এই কেসরা একটা দাস, কাইসারা একটা দাস, বাদশাহ নাজাসি আমি যেই জায়গাতে গিয়েছি এতগুলি বাদশাহ আমি তাদের কাছে গিয়েছি। তো যতটা আপনার প্রজারা ওই বাদশাদেরকে সম্মান না করে তো ততটা তার চাইতে দ্বিগুণ সাহাবীরা রসুলকে সম্মান করে, রসুলের কথাকে প্রাধান্য দেয়। বলেন সুবহানাল্লাহ। এটা আমি দেখলাম
কইছে কিসের জন্য? আল্লাহ তাআলা কি কোরআনে বলেছেন, মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করে এবং আল্লাহকে ভয় করে, ওয়ায়াত্তাকিহি এবং আল্লাহর আযাব হতে সাবধান থাকে, ফাউলাইকা হুমুল ফাইজুন, তারাই হলো কৃতকার্য, তারাই হলো কামিয়াব। ভাইজান একটু কথা বলবেন, যেই সাহাবীরা রসুলের উজুর পানি পড়তে দেন না, যেই সাহাবীরা রসুলের কথাকে কান খাড়া করে শুনতেন আর শোনার পরে এটাকে সঙ্গে সঙ্গে স্মরণ করে আমলে পরিণত করতেন, তো রসুলের অনুকরণ করা হলো, রসুলের আনুগত্য করা হলো। আর আল্লাহ কোরআনে জবাব কি দিয়েছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রসুলের আনুগত্য হলো সে আল্লাহর অনুগত হলো। তা আপনি জবাব দিন, শোনার পরে কারেন্ট তিনারা এটা অক্ষরে পালন করলেন, রসুলকে অনুকরণ করলেন, তো জান্নাতে যাওয়ার রাস্তা সোজা নয়? একটু হ্যাঁ না বলুন, কথা বলুন, সোজা? তাহলে আমার মতো একটা পাপী মানুষ এই কথাকে শ্রবণের পরে যদি আমি ভুল থেকে, আমি কুপথ থেকে সুপথে দাঁড়িয়ে যাই, তাহলে আমারও রাস্তাটা কঠিন থেকে সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের কথাকে আমাকে, আল্লাহর কথাকে আমাকে আপনাকে প্রাধান্য দিয়ে চলতে হবে, তাহলেই আমার আর আপনার রয়েছে পরিত্রাণ, নচেত নয়। আনুগত্য কেমন? তো আপনাকে আমি বলছি, একটা হাদিস শোনাই, খুব ঠান্ডা মাথাতে বুঝবেন যাতে আপনার মগজে উঠে। রাসূলের হাদিসটা পড়ছি। আনিল বারা ইবনে আযিবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা কেবালা বাইতুল মাকদাসে সিত্তাহা আশারা শাহরান আও সাবআতা আশারা শাহরান ওয়া কানা ইউজিবুহু আন তাকুনা কিবলাতুহু কিবালাল বাইত ওয়া আন্নাহু সাল্লা আউওয়ালা সালাতিন সালাতাল আসরে ওয়া সাল্লা মাআহু কওমুন। দেখেন, বারা ইবনে আযিব থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ পাকের রাসূল হিজরত করে মদিনাতে এসে তিনি সিত্তাহা আশারা শাহরান আও সাবআতা আশারা শাহরান, তার মানে হলো আল্লাহ পাকের রাসূল যখন হিজরত করে মদিনাতে আসলেন তখন তিনি 16 কিংবা 17 মাস তিনি বাইতুল মাকদাসের দিকে ফিরে তিনি নামাজ আদায় করেছেন। যেই জায়গাতে এখনো পর্যন্ত প্যালেস্টাইনের মাটিতে ইসরায়েল আর আপনার ওই ফিলিস্তিনের মাটিতে যে লড়াই হয় মসজিদে আকসাকে নিয়ে, তো তেমনি আল্লাহ পাকের রাসূল মদিনাতে গিয়েও তিনি আপনার 16 থেকে 17 মাস তিনি বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। কিন্তু রসুলের পছন্দ ছিল যে তার কেবলা বাইতুল্লাহর দিকে হোক, কিন্তু যাই হোক না কেন আল্লাহর নির্দেশে তিনি এক দল লোক নিয়ে তিনি সর্বপ্রথম আসরের নামাজটাকে আদায় করলেন। নবীজি বলছেন, ওই হাদিসের ভিতরে প্রমাণ পাওয়া যায়, তো নবীজি যে একটা দলকে নিয়ে আসরের নামাজকে আদায় করলেন, তো ওই দলের ভিতরে যারা নামাজ আদায় করেছেন তাদের একজন লোক বের হয়ে একটা মসজিদের পাশ দিয়ে গমন করেছেন। হাদিসে পাওয়া যায় যে ফামাররা আলা আহলে মসজিদ ওহুম রাকিউন, ওই লোকটা ওখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আল্লাহর নির্দেশে অর্ডার হয়ে গেল যে আর এখন বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ আদায় করতে হবে না। তখন জোহরতে তিনি বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন, আর আসরের আগেই কেবলা পরিবর্তন হয়ে গেল। তো রসুল ওই দলটাকে নিয়ে সর্বপ্রথম আপনার তিনি নামাজটা পড়ালেন। তো তাদের মধ্যে ওই দলের ভিতরে একটা লোক বেরিয়ে গিয়ে একটা মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন, ফাসাল্লা আলা আহলে মসজিদ ওহুম রাকিউন। তো ওই লোকটা যে মসজিদের পাশ দিয়ে গমন করছেন, তো পিছন দিক থেকে দেখলেন যে ওই সাহাবীরা এখনো পর্যন্ত বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ আদায় করছেন, কিন্তু তারা কোন অবস্থায় ছিল না, তো রুকুর অবস্থাতে ছিল। তখন ওই সাহাবীটা তখন তিনি পিছন দিক থেকে আওয়াজ দিয়ে বলছেন, কেননা তারা নামাজের অবস্থাতে আছেন। সঙ্গে সঙ্গে ওই লোকটা, ওই সাহাবীটা এই দৃশ্যটাকে দেখার পরে কালা
তাআলা আশহাদু বিল্লাহি, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, লাকাদ সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই মাত্রই রাসূলের পিছনে আমি বাইতুল্লাহর দিকে নামাজ পড়ে আসলাম, আমি ওই দিকে মুখ করে নামাজ পড়ে আসলাম, আমি মক্কার দিকে মুখ করে রাসূল ইমামতি করলেন, আর আমরা একটা দল নবীজির পিছনে মুসাল্লি হয়ে নামাজটা আদায় করে আসলাম। ভাইজানেরা, তোমরা রুকুর অবস্থাতে বাইতুল মাকদাসের দিকে আছো, কেবলা পরিবর্তন হয়ে গিয়েছে। এই কথাটা যতজন মুসাল্লি তারা রুকুর অবস্থায় ছিলেন, রসুলের এই কথাটা আর যখন এই বার্তাটা ওই সাহাবিটা তাদের কানে দিলেন, তখন এই কথাটাকে শ্রবণের পরে তারা হালে 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 রুকুর অবস্থাতেই কেবলাটাকে পরিবর্তন করলেন। একবার বলুন তো সুবহানাল্লাহ। কিসের জন্য? এটা হলো রসুলের আনুগত্য। আর রসুলের যখন আমার আনুগত্য হবে তখন জান্নাতের রাস্তা সহজ হবে। বলেন সুবহানাল্লাহ। বুখারীর হাদিস। জি, তখন ঠিক যখন এই ব্যক্তি যখন এই কথা বললেন, কেবলা পরিবর্তন। আল্লাহ তাআলা কোরআনে কি বললেন? মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মান ইয়াতাওয়াল্লা ইউআযিবহু আযাবান আলীমা। জি, যদি মেনে নিই তাহলে জান্নাতের রাস্তা সহজ, আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। যদি উল্টো হয়ে যায় তাহলে সোজা আমাদেরকে এই তাপ পোহাতে হবে, শাস্তি ভোগ করতে হবে। অত সোজা কথা নয় ভাইজান। আপনাকে আমি এই কথাটি বোঝাতে চাইছি যে এরা একবার শ্রবণের পরে মাথাটার মগজের তালা খুলে দিয়ে রসুলের কথাকে শ্রবণ করলেন, অথচ পিছন দিক থেকে ব্যক্তিটা আপনার বললেন, সঙ্গে সঙ্গে কথাটাকে শ্রবণ করে কেবলা পরিবর্তন করলেন। তাহলে আমরাও যদি ওইভাবে এক বাক্যে আল্লাহ রসুলের বিধানকে যদি মেনে নিই, তাহলে আমাদের জান্নাতের রাস্তা সহজ হবে না? একটু হ্যাঁ না বলুন। আপনাদের কি কষ্ট পাচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে কি কথা শুনতে? তো হ্যাঁ না আর না বলতে কি অসুবিধা আছে? হ্যাঁ, তো আরে ভাইজান, কোন পার্টির তো আমি নাম বলবো না, 80 বছরের বুড়ি আগা দিকে দাঁড়িয়ে গিয়ে আপনার যান চলে না তাও ফালাক লিছার আপনার যেন হাত আর পাকে এমনভাবে নড়াচ্ছে মনে হয় ফালাক ছিঁড়ে ফেলে দিবে। তাহলে দুনিয়ার জন্য এতটা জোশ যদি হয়, তাহলে আপনাকে জান্নাতের রাস্তার জন্য কঠিন থেকে সহজের ব্যাপারে বলছি, তা আপনার মাথা ব্যথা কিসের? বলেন সুবহানাল্লাহ। চলুন আগে বাড়ি, কথাকে বুঝার চেষ্টা করবেন। দেখেন, একবার শোনা মাত্রই ব্রেনকে মানে পরিবর্তন হয়ে গেল। এবার আপনাকে বলি, জিমাদুল আজদি একটা বিখ্যাত কবিরাজ, এ থাকে আমান দেশে। তো দুনিয়ার মানুষ ভারত, পাকিস্তান, কুয়েত, জাপান, জার্মান, ইংল্যান্ড, থাইল্যান্ড যতগুলি দেশ আছে ওর কাছে যায়। তো ও শুধু ঝাড় আর ফুঁক করে, এতেই ভালো হয়ে যায়। তো ঠিক মক্কার কিছু লোক গিয়ে ওই এমান দেশের জিমাদুল আজদিকে গিয়ে নালিশ করলো যে আচ্ছা, একটা খবর আপনার কাছে নিয়ে এসেছি, লোকটাকে যদি সোজা করতে পারেন তো আপনি পারবেন, আমাদের দ্বারা তো আর হবে না। কে না, তো আপনি গেলেই বুঝতে পারবেন, আপনার দ্বারা দিয়ে দুনিয়ার মানুষ ভালো হচ্ছে, লোকটাকে সোজা করা যাবে না। বলছে হ্যাঁ। তখন লোকটা ওই জিমাদুল আজদি নবী মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে সোজা করতে এসেছে মক্কায়। কি এরা নালিশ কি জানিয়েছে মক্কার দুষ্ট দুরাচারা লিডারেরা, যে এটা পাগল ব্যক্তি 360টা বুতের পূজাকে ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহকে বলে স্বীকার করতে বলে, এটা আমাদের অন্তর থেকে মেনে নিতে পারি না, একটু সোজা করা যাবে? বলছে এটা আমার কাছে মামুলি ব্যাপার, চলো দেখি। তো ঠিক আল্লাহ রসুলের কাছে, একটু আসতে, আল্লাহ রসুলের কাছে এসেছেন। যেমন আমি আপনার সামনে আছি, আপনারা আমার সামনে আছেন, ঠিক রসুল বসে আছেন আর ওই সামনে এসে বলছেন, তখন বলছে ইয়া মুহাম্মদ ইন্না আরাকিমিন হাজিহির রিহ, মোহাম্মদ আমি ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা করে থাকি। মানসাফা ওয়া ইন্নাল্লাহ ইয়াশফি আলা ইয়াদি, আল্লাহ তাআলা নিশ্চয় আমার হাতে আরোগ্য দান করে থাকেন। মানসাফা হাল্লাক, আপনার কোনো প্রয়োজন আছে কি? আপনি বলেন তো আপনার ব্যাপারে। মক্কার মানুষেরা অনেক কথা বলেছেন, আপনার ব্রেনটা কিন্তু তাল হয়ে গিয়েছে, আপনি নাকি পাগল। যদি আপনি বলেন তাহলে মানসাফা হাল্লাক, আপনার প্রয়োজন থাকলে আপনি বলুন, এক্ষুনি আপনাকে সোজা করে দিব। আপনি পাগল মানুষটা, এক্ষুনি ব্রেনটা তাজা হয়ে যাবে। তা আপনি বলেন তো আপনার প্রয়োজন আছে কি? রসুলকে এই কথাটা জিমাদুল আজদি বলছেন। তা আল্লাহ পাক রাসূলকে আবার বলছেন মানসাফা হাল্লাক,
আপনার কোনো প্রয়োজন আছে কি? রসুল কয়েক সেকেন্ড নীরব হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রাসূল তার সামনে 2 থেকে 2.5 লাইনের একটা খুতবা পাঠ করলেন, যেটা পরবর্তীতে সুন্নাতে পরিণত হয়েছে। ভালো করে শুনেন। তো রসুলকে যখন 1 থেকে 2 বার 3 বার বললেন, মান শাফাহাল্লাক, আপনার কোনো প্রয়োজন আছে কি? যেহেতু মক্কার লোকেরা আপনার ব্যাপারে এইরকম কথা বলেছে, তখন আল্লাহ পাক রাসূল এই কথাটা 2-3 বার বলার পরে তখন জেমাদুল আজদির সামনে রসুল আরবিতে 2 থেকে 2.5 লাইন খুতবা পড়ছেন কি, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক রাসূল একবার ওই জেমাদুল আজদির সামনে এই 2 থেকে 2.5 লাইনের যখন খুতবাটাকে পড়লেন, তখন ওই জেমাদুল আজদির মাথাটা টাল মারতে শুরু হয়ে গিয়েছে। কেমন কথা হলো, একটা কুকুরকে, একটা শ্রীগালকে কিংবা একটা মানুষকে যদি আপনি ঢেলটা ছুঁড়ে তার মাথা তাক করে মারেন, আর যদি তার মাথাতে লেগে যায় তাহলে টাউরি লাগার মতো হয়ে যাবে। একটা মুরগকে মারতে গেলেও মাথাতে লেগে যায় তাহলে টাউরি লাগা হয়ে যাবে। তো একবার খুতবাটা পাঠ করার পরে একবার ডান দিকে কাত হয়, বাম দিকে একবার কাত হয়, সামনে নড়ে পিছনে নড়ে, কোন কথা শুনলাম রে। তখন আবার কিছুক্ষণ নীরব হয়ে যাওয়ার পরে জিমাদুল আজদি আল্লাহ পাক রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই লাইনগুলো 2 থেকে 2.5 লাইন আপনি আমার কাছে পড়লেন, তা আপনি আবার কি বলতে পারবেন? নবীজি জবাব দিলেন, কালা নাম, হ্যাঁ আমি অবশ্যই পড়তে পারবো। তাহলে শুনান তো, আপনি আবার এই বাক্যগুলিকে শুনান। রসুল বললেন, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লা ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জেমাদুল আজদির সামনে নবীজি এই খুতবাটাকে আবার পড়লেন, আবার বলছেন, আপনি আবার আমার সামনে পাঠ করেন তো। রসুল তার কথা মতো আবার খুতবাটাকে পাঠ করলেন। এবার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার এই খুতবাটাকে বন্ধ করে দিন, কেননা আমি আপনাকে যেটা বলতে চাইছি, আল্লাহ পাকের রাসূল গো, লাকাদ সামি'তু কাওলাল কাহানাতে কাওলা সাহারাতে ওয়া কাওলা শুআরায়ে, আমি জ্যোতিষীদের, জাদুকরদের, কবিদের কথা শুনেছি। ফামা সামি'তু মিসলা কালেমাতে হাউলায়ে, কিন্তু উক্ত কথাগুলির মতো আমি কাউরির কাছে শুনিনি। ওয়ালাকাদ বালাগনা নাউসাল বাহারে, এগুলো সমুদ্রের গভীরে পৌঁছে গিয়েছে। হাতে ইয়াদা ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার হাতটাকে বাড়িয়ে দিন। ও বায়ু আলাল ইসলাম, ইসলামের ওপর আমি বায়াত করব। বা বায়াহু, নবীজি হাত বাড়ালেন, সঙ্গে সঙ্গে 3 বার খুতবা পাঠ করার পরে ওই লোকটা রসুলের হাত ধরে মুসলমান হয়ে গেলেন। বলেন তো সুবহানাল্লাহ। তখন শেষে কথাটা জিমাদুল আজদি বলছেন, আপনার ব্যাপারে যেইভাবে নালিশ করেছে, আমি তো যতগুলি আমি ইরাক আর ইরান, আফগানিস্তান, পাকিস্তান, সৌদি আরব, দুবাই, কাতারের আমি পাগলকে সোজা করেছি, আপনার মতো ভালো পাগল পাইনি যে পাগলের বুক দিয়ে এরকম করে একটা নতুন আর এত আশ্চর্যজনক কথা বের হবে। তা আপনার ব্যাপারে যেই নালিশটা করেছে আমি বুঝলাম যে আপনি পাগল নই, মানুষ আপনার ব্যাপারে অপবাদ দিয়েছে। লোকটার জ্ঞান এলো। কয়বার খুতবা পড়ার পরে জ্ঞান এলো? হ্যাঁ না বলুন? 3 বার খুতবা পড়ার পরে যদি লোকটা সোজা হয়ে যায়, তো জুমাতে তো বছরে 52টা হয়েছে, কখন সোজা হবেন আপনি বলেন? এদের লোকটা হচ্ছে মরার পরে, জি কখন সোজা হবেন? 3 বার যদি খুতবা পড়ার পরে যদি লোকটা সোজা হয়ে যায়, সোজা করতেছিল কাকে? না তো রসুলকে। কিন্তু রসুলের এই বয়ানটা শুনে সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে গেলেন। তাহলে জান্নাতের রাস্তা সহজ হলো না? হ্যাঁ না বলুন? আল্লাহ তাআলা বলছেন, মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ বলছেন, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করবে, ওয়া ইয়াখশাল্লাহা, আল্লাহকে ভয় করে চলবে, ওয়া ইয়াত্তাকিহি, এবং আল্লাহর আযাব হতে সাবধান থাকবে, ওয়া উলাইকা হুমুল ফাইজুন, তারাই হলো কৃতকার্য, তারাই হলো কামিয়াব, তারাই হলো সাকসেস, তারাই হলো লাভবান ব্যক্তি। ভাইজান, আপনাকে
ফালতু কথা বলি না, শুধু বলছি যে আমার আর আপনার মগজটা কখন পরিবর্তন হবে, মগজের তালাটা খুলবে কখন আপনি বলুন, এটাই আমি আপনাকে বুঝাতে চাইছি।